গলায় কাটা ঢুকে গেল। মাছ খেতে গেলেন, ভাত খেতে গেলেন, খেতে গিয়ে গলায় কাটা ঢুকে গেল। এখন কি করবেন? একদম সহজ উপায়, মুহূর্তের ভিতরে আপনার গলা থেকে কাটা চলে যাবে। আমরা জানবো আজকে ইসলাম কিভাবে কাটা সহায়তা বলছে এবং বিজ্ঞান কিভাবে কাটা সহায়তা বলছে, উভয় দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা। ইসলামের ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়া যদি আপনি 3 বার ফুলিয়ে পড়তে পারেন বিসমিল্লাহ শহীদ, 3 বার যদি এই দোয়াটা পড়তে পারেন, ছোট্ট একবার নিতান্ত ছোট্ট একটা দোয়া, ইনশাআল্লাহ তাআলা দেখবেন কাটা চলে গেছে। আর ডাক্তারি সায়েন্স মতে একজন বিশেষজ্ঞ ডক্টর তিনি বলেছেন, যদি আপনার গলায় কাটা ঢুকে আপনি তৎক্ষণাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আর কিচ্ছু খাবেন না, একবার টোটালি খাওয়া বন্ধ, ওই সময়ের জন্য খাওয়া অফ করে দেন। অনেকেই ভাত গোল করে পেঁচিয়ে এটাকে মোয়া বানিয়ে তারপরে একবার গিলে ফেলে, তাতে উল্টা রিয়াকশন হতে পারে। অর্থাৎ কাঁটাটা যখন ওখানে গিয়ে গেল, ওই কাঁটার সাথে আপনি ভাত দিলেন, ওই ভাতে গিয়ে সেই কাঁটাটা আরও আটকে গেল। অনেকেই কলা খায়, সেই কলাতেও রিয়াকশন হতে পারে, যে কলা খেলে সেই কলার ধাক্কা কাঁটাটা আরও আটকে যেতে পারে। তাহলে উপায় হচ্ছে তৎক্ষণাৎ খাবার বন্ধ করে মুখে যে খাবারটা আছে সেটা তো ফেলেই দিলেন, ফেলে দিয়ে আপনি পানির সাথে গড়গড়া করুন। পানি দিয়ে মুখে পানি নিয়ে গড়গড়া করলে ওই গড়গড়ার বাড়িতে কাঁটাটা ও কিন্তু গিয়ে একবার গেঁথে যায় নাই, হালকা একটু লাগছে, তাতে আমাদের খুব অস্বস্তি মনে হয়। ওই গড়গড়া করবেন, গড়গড়া করলে কাঁটাটা ওখান থেকে ছুটে বেরিয়ে চলে আসবে। আর তাতেও হলো না, আপনি আকাম করেই ফেলছেন, অর্থাৎ ভাত সঙ্গে খেয়ে নিয়েছেন, কলা টলা কিছু একটা খেয়ে কাঁটাটাকে আরও শক্ত করে ডাবায়া দিছেন। ওই সময় কি করতে হবে? ওই সময় লেবুর রস, আপনি একটা লেবু আনেন, একটু মোটামুটি বড় সাইজে একটা লেবু, সম্পূর্ণ লেবুটা রসটা চিপে নেন, চিপে নিয়ে ওই লেবুর রসটা খেয়ে নেন। ওই লেবুর রস খেলে, লেবুর ভিতরে আল্লাহ পাক অত্যন্ত ক্ষমতা, পাওয়ার দিয়ে দিয়েছেন, ওই গলার কাটা গলিয়ে ফেলবে। অল্প সময়ের ভিতরে কাঁটাটা গলে ভ্যানিশ হয়ে যাবে। এবার আসুন ইসলাম কি বলে। তো ইসলাম বলছে আপনি ছোট্ট একটি দোয়া পড়বেন। দোয়া হচ্ছে সূরা, কোরআন থেকে, সূরা কোরআনের একটি সূরা আছে, সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত। সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াতটা আপনি বিসমিল্লাহ বলে গলায় হাত দিয়ে 3 বার পড়বেন। বিসমিল্লাহ পড়ে তারপরে দোয়াটা 3 বার পাঠ করবেন। দোয়া তো না, এটা হচ্ছে আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। বিসমিল্লাহ পড়তে হবে আগে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যার অর্থ হচ্ছে অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠঘাত হয়, এই দোয়াটা, এই আয়াতটা আপনি 3 বার পাঠ করবেন বিসমিল্লাহর সাথে গলায় হাত দিয়ে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন অল্প সময়ের ভিতরে কাটা চলে গেছে। এটা প্রমাণিত, ইসলামের সব জিনিসই প্রমাণিত। অনেকেই জানাইছে বিষয়টা, যে এই দোয়া পড়ার পরে কেউ বলছে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, কেউ বলছে 5 মিনিটের মধ্যে, কেউ বলছে যে আমি দোয়া পড়লাম আর দেখলাম যে কাটা নাই। তো ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই চেষ্টা করব ইসলামিক শরিয়া মানার জন্য, ইসলামিক রুলসগুলো মেনে চলার জন্য, ইসলামিক জিকির, আজগার, দোয়া, নামাজ, কালাম সব মানিয়া চলার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।